বাবর আজমের অটোগ্রাফ সম্বলিত পতাকা হাতে নিয়ে চুমু খেলেন বাংলাদেশি এক ভক্ত। প্রিয় তারকার অটোগ্রাফ পেয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় বুক ভাসালেন বাবরের এই শুভাকাঙ্ক্ষী। প্রিয় তারকার সাথে দেখা করতে চেয়েও দেখা করতে পারেননি, কান্না মাখা চোখ নিয়ে ফিরে যাচ্ছিলেন। পেছন থেকে ডাক আসে, তার পতাকায় অটোগ্রাফ দিয়েছেন স্বয়ং বাবর আজম। পেছন ফিরে তাকিয়ে সফলতার চাহনি সেই ভক্তর। বাবরকে ছুঁয়ে দেখার সুযোগ না থাকলেও বাবরের ছোঁয়া পাওয়া এক টুকরো কাপড়ই যেন প্রিয় বাবরের প্রতিনিধিত্ব করে। তাই তো একবার চুমুও খেলেন বাবরের অটোগ্রাফের উপর। ভালোবাসা বোধ হয় একেই বলে। বাবর আজম বাংলাদেশে তার যে ভক্তকুল তৈরি করেছে, তাতে এই ছেলের এমন কান্না স্বাভাবিকই বটে। দিনের পর দিন বাবরের জন্য রাস্তার পাশে অপেক্ষায় থাকে মানুষ। হয়তো একবার ছুঁয়ে দেখা হবে, নয়তো পাওয়া যাবে একটা অটোগ্রাফ। সেই দলেরই একজন মিরপুরের এই বাসিন্দা বাবর আজমকে দেখার জন্য অপেক্ষা করছিলেন গেটের বাইরে। যে গেট হয়ে ক্রিকেটাররা টিম বাসে ওঠেন, সেখানে অপেক্ষায় ছিলেন বাবরের এই অনুরাগী। বাবরকে কাছে পেয়েও তুলতে পারেননি একটা ছবি, ছুঁয়ে দেখা হয়নি প্রিয় তারকাকে। তাতে কি, একটা অটোগ্রাফ তো নেয়াই যায়। হাতে থাকা রংপুর রাইডার্সের পতাকা পাঠিয়ে দিলেন কর্তব্যরত একজনের হাতে। এরপর অপেক্ষা করছিলেন কখন আসবে সেই পতাকা, যেখানে থাকবে বাবরের সাইন তথা অটোগ্রাফ। অপেক্ষার পালা ফুরোয় না, শুভাকাঙ্ক্ষীর পথ এবার বের হয়ে যাওয়ার। বের হতে গিয়েও হলেন না, পেছন থেকে ডাক আসলো, তার পতাকা এসেছে, বাবরের অটোগ্রাফও এসেছে সাথে। শুনে আবার হেঁটে এসেছেন, হাতে নিয়ে দেখেছেন অপলক দৃষ্টিতে। সুযোগ বুঝে একটা চুমুও খেয়েছেন বাবরের নামের উপর। বাবরদের দূর থেকে দেখে ভালোবাসে ভক্তরা। বাংলাদেশে খুব বেশি তাদের ম্যাচ হয় না, তাই তাকিয়ে থাকতে হয় বিপিএলের মতো মেগা ইভেন্টগুলোর দিকে। তখন বাবররা আসেন আর তাদেরকে নিয়ে লেখা হয় একের পর এক গল্প, যেখানে কেউ বাবরকে ছুঁয়ে দেখতে পারে, কেউ বা আবার অধরা থেকেই কান্নায় বুক ভাসান। বাবররা তো এমনই, তাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না। ভালোবাসায় বাচক ভক্তরা, ভালোবাসায় অবশ্যই বাচক ভালোবাসার মানুষ বাবর আজম। আবু নাইম, স্পোর্টস টাইমস। উপরে চলে গেছে 10 মিনিট পর দেবে না, তাহলে 10 মিনিট আমি যাই, এটা চার্জে লাগাই। 10 মিনিট আমি চার্জে লাগাই, 10 মিনিট পরে দেবে।